মানে তরুণদের প্রতিনিধি সামান্তা আপনার কাছে জানতে চেয়েছে যে আসলে বিএনপির ৩১ দফায় তরুণদের জন্য কি, আগে যা ছিল এখনো তাই, নাকি কিছু সংযোজন বিয়োজন হবে, কি আছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, জি আমাদের ৩১ দফা সরকারের কাছে না, আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গেলে ওইগুলি আমরা বাস্তবায়ন করব। সেখানে তরুণদের কথা আছে, কৃষকদের কথা আছে, শ্রমিকদের কথা আছে, ছাত্রদের কথা আছে, বেকারদের কথা আছে। সার্বিকভাবে দেশের সামনে এগিয়ে নেওয়ার জন্য যতগুলি পদক্ষেপ নেওয়া দরকার সবগুলিকেই মোটামুটি ওর মধ্যে অ্যাকোমোডেশন করা হয়েছে। এর বাইরে থাকে এখন, আগে আমাদের এখন সামন্ত যেটা বলতে বুঝে ভুলের কারণে হয়তো বলতেছে যে এই কারণে আমাদের এই পরিবর্তনের কোনো কারণ তো নেই, আমরা ক্ষমতা যাওয়ার পরে এটা করবো। আচ্ছা, এখন এটা তো না, সেটা হলো যে এই ইয়াং জেনারেশন যারা আছে তারা তো আমাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎকে তো আমাদের দেখতে হবে, তো সেই অনুসারে সেইভাবেই তো গড়ে তুলতে হবে। আমাদের বিশ্বাস করেন আপনি, আমি যদি কোনো কলেজের সভাপতি না হতাম জানতে পারতাম না কোথায় গিয়েছে শিক্ষা ব্যবস্থা, কোথায় দেশ। আপনি চিন্তা করতে পারেন, একটা কলেজে ডিপার্টমেন্টে 2জন টিচার আছে, একটা ছাত্র নেই, 6 জন শিক্ষক, 2 জন ছাত্র। এটা তো পরিকল্পিতভাবে করা হয়েছে। এই যে অপরিকল্পিতভাবে 15 বছর ক্ষমতা থেকে অনার্স অনার্স ডিপার্টমেন্ট কত ডিপার্টমেন্ট খোলা হয়েছে যেখানে ছাত্র নেই, সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাদের বেতন দেয় কত জানেন? 2000, 1500, 1500 বেতন না পাইলে না দিলে তারা এই হিসাবে লেকচারার হিসাবে বা এই হিসাবে কলেজের অনার্স পড়া এই একটা সামাজিক বোঝা, কিন্তু তার কিছু নেই। এর ভয়াবহ এমন চিত্র আছে। আপনি যখন যাবেন, আপনি হাসপাতালে যাবেন, এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে বাস্তবতা। হাসপাতালে যাবেন, দেখবেন যে আপনার হাসপাতালে একটা মেশিনও ঠিক নেই, না আছে এমআরআই ঠিক আছে, না আছে আপনার ওই যে এক্সরে মেশিন ঠিক আছে, না আছে এই যে ব্লাড টেস্ট। সেটা তখন রাষ্ট্রের সর্বক্ষেত্রেই তো অনিয়ম অব্যবস্থা। এইগুলির ব্যাপারটা ধরে এইগুলির ব্যাপারই করতে হবে। আপনি ধরেন কৃষি ব্যবস্থা সংস্কার করতে জানো, সরকার এখানে ধরেন কৃষকদের জন্য আপনার প্রণোদনা দেয়, কি দেয়? আপনার ধান কাটার মেশিন দেয়, ধান মাড়ানোর মেশিন দেয়, ধান চাষ করার মেশিন দেয়। এখানেও একটা সংস্কার দরকার আছে। কি প্রকৃত কৃষক এটা পায় না। আমার টাকা আছে, আমি ধান মাড়াই করার মেশিন কিনলাম বা ধান কাটার মেশিন কিনলাম, আমার ক্ষমতা আছে, আমার দল ক্ষমতায়, আমি একটা 30 লাখ টাকার দাম আমি 15 লাখ টাকা দিয়ে আমি পেয়ে গেলাম, আমি ওটা ভাড়া খাটাতে, কৃষক লাভ পাচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো টোটাল জিনিসটি আপনি আসতে হলে এই সংস্কার দিনের পর দিন, বছর পর বছর গেল চলতে হবে। এই সংস্কার শেষ হবে না। জন্য আমাদের কথা হলো একটা নির্বাচন হয়ে গেলে অনেকগুলো জিনিস আছে, আজকে যেগুলো প্রস্তাবনা আসছে, নির্বাচিত সরকার আসলে এর ভিতর দিয়ে এভাবে করেন ততক্ষণ না করতে পারে।